মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামৃতম স্নানম সংসার মলনাশনম। আমরা প্রতিদিন জলে স্নান করি, কিন্তু ভগবত গীতার জ্ঞানে একবার যদি কেউ স্নান করতে পারে, সংসার জীবনের সমস্ত মলিনতা থেকে মুক্ত হয়ে যাবে। আজকের আলোচনা 34তম শ্লোক। ইন্দ্রিয়াস্যেন্দ্রিয়াস্বার্থে রাগ দেশৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হি অস্যৌ পরিপন্থিনৌ। ইন্দ্রিয়াস্বার্থে রাগ দেশৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হি অস্যৌ পরিপন্থিনৌ। অনুবাদ: সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি অথবা বিরক্তি অনুভব করে, কিন্তু এইভাবে ইন্দ্রিয় ও ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কারণ তা পারমার্থিক প্রগতির প্রতিবন্ধক। আমরা কখনো কখনো কোনো কিছুর প্রতি আসক্ত হতে পারি, কোনো কিছুর প্রতি বিরক্ত হতে পারি, কিন্তু সেটা হওয়া উচিত নয়। যার যেটা কর্তব্য, যার যেটা শাস্ত্র নির্দেশিত, সেই পথে অনুগমন করা উচিত। তুমি ক্ষত্রিয়, তুমি কেন যুদ্ধ ছেড়ে, যুদ্ধের এত রক্তক্ষয়, লোকের মৃত্যু, এইটা ভেবে তুমি অন্য কাজের প্রতি আসক্ত হতে যাচ্ছ? আমি ভিক্ষা করে খাবো না। যার যেটা ডিউটি, তুমি ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করো। এতে যদি কোনো ভুল ত্রুটিও হয়, মারা গেলেও তুমি স্বর্গে যাবে, পরে বলবেন। কিন্তু যার যেটা কর্তব্য, শাস্ত্রের বিধান অনুযায়ী তুমি ক্ষত্রিয়, তোমার ক্ষত্রিয় হিসেবে যুদ্ধ করা উচিত। শাস্ত্রের মার্গে নিজের স্বভাব এবং গুণ অনুযায়ী কর্তব্য করা উচিত। আমি স্ত্রী, ঘর সামলাবো, পরিবার দেখভাল করব, স্বামী ইনকাম করবে, মাস্টার ঠিকমতো পড়াবেন, ছাত্র ঠিকমতো পড়বে। প্রত্যেকে নিজের স্বভাব, নিজের গুণ, নিজের কর্তব্য, শাস্ত্রের নির্দেশ মেনে চলো। তাহলে এতে যদি কোনো ক্ষয়ক্ষতিও হয়, তোমার পরজন্মে তোমার ঊর্ধ্বগতি হবে।